আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জে খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢলে কক্সবাজার ও ৩ পার্বত্য জেলায় জনজীবন বিপর্যস্ত। সিলেট সুনামগঞ্জে বন্যার আশঙ্কা। ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত। কথার ফুলঝুরি নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জামায়াত আমির। লালমনিরহাট ও জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা আবারও প্রতিহত। বিজেপির টহল জোরদার। এবং সুপার সাবমেরিনোর ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে স্পেন। রাতে লড়বে ইংল্যান্ড নরওয়ে। কাল সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারে জনজীবন বিপর্যস্ত। চরম বিপাকে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এর মধ্যে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানিতে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত। আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করছে প্রশাসন এবং সেনাবাহিনী। তবে খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্কি নদীর পানি কমতে শুরু করায় সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারত থেকে নেমে আসা পানিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার ৩ পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে ৫ লাখের বেশি মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চান্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। ৮ দিন ধরে পানি তলই ফাউটাও গা হয়ে গেছে। ঘরের মাঝে কোনো আনা দানাও ঘর করন জানা। পাহাড় ধসে বান্দরবান ও রাঙামাটিতে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সার্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে আমরা আমাদের যে সেন্টারগুলো আশ্রয় কেন্দ্র, সাইক্লোন সেন্টার আছে, এগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করি। তবে খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা দোকানপাট ও বসতঘর পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির প্রভাবে সুরমা, কুশিয়ারা নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। বন্যার কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকার মানুষকে উদ্ধার ও ত্রাণ সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা কবলিত মানুষের সহায়তায় পানিবাহিত রোগ নিয়ন্ত্রণ ও ২ কোটি টাকার আর্থিক সহায়তার কথাও জানান মাহদি আমিন। আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং ১৬ জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। বাট ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনস্থ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী। যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ধরনের কৃষকে হোক সে মৎস্য, হোক সে সবজি চাষ, হোক সে ধান, হোক সে
নারিকেল চাষ, সুপারি চাষ, ইভেন পান চাষ, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। টানা বর্ষণে বেনাপোল বন্দরে পানিতে তলিয়ে গেছে কোটি কোটি টাকার আমদানি করা পণ্য। বন্দর গোডাউনে বিভিন্ন শেডে হাঁটু পানিতে ভাসছে মালামাল। সরু ড্রেন সহ পানি নিষ্কাশনে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আমদানি রপ্তানিকারকরা। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক কাজী রতন জানান, বৃষ্টিতে বেশ কিছু শেডের মালামাল পানিতে ভিজছে। পাওয়ার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে, তবে বিষয়টির স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। কথার ফুলঝুরি নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। গণভোটের গণরায়কে বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশ থেকে স্বৈরাচারকে একেবারে বিতাড়িত করা হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি ইতিহাস প্রতারণার ইতিহাস। তারা যতবারই ক্ষমতায় এসেছে তারা জাতির সাথে প্রতারণা করেছে। তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা আবারও প্রতিহত করেছে বিজিবি। ভোর 4:30টার দিকে পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত পিলারের কাছে ভারতের 98 বিএসএফ ব্যাটালিয়ন খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট দিয়ে 3 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধ গড়ে তুললে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই 3 নারী সীমান্ত পিলার থেকে প্রায় 150 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এই ঘটনার পর সীমান্ত বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। এদিকে জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই 3 ব্যক্তি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। নিয়ম বহির্ভূত কোনো কিছু করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সাভারের ঘোড়াপীর মাজার এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা জানান। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় যে সমস্ত শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বন্ধ রয়েছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, যথাসময় তাদের পরীক্ষা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর আগে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দুর্যোগ এলাকা রয়েছে যেখানে বন্যা কবলিত হয়েছে, যেখানে আমাদের লোকাল প্রশাসন পরীক্ষা নিতে পারছে না, তারা সেইভাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে আমরা সেই এলাকায় পরীক্ষা বন্ধ করে দিচ্ছি এবং পরবর্তীতে অবশ্যই নিতে হবে। তাতে একই সাথে এবং সারা বাংলাদেশে পরীক্ষা চলছে, শুধু দুর্যোগ এলাকায় বন্ধ রয়েছে। প্রায় 20 বছর পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা আরিচা মহাসড়ক দুর্গন্ধমুক্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের ময়লার স্থান পরিদর্শন শেষে তিনি কথা জানান। মহাসড়কে নতুন করে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে সাভারের আলমনগর এলাকায় ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। রাউন্ড অফ 16-এর মতো কোয়ার্টার ফাইনালে স্পেনের ত্রাতা হয়ে সোফি স্টেডিয়ামে ফাবিয়ান রুইজের গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে সমতা ফেরান বেলজিয়ামের চার্লস ডি ক্যাটলার। যত দ্রুত সম্ভব হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি.কে. কৌস। সকালে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদুই এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
সাভারের আশুলিয়া থেকে 60 দশকের চিত্রনায়িকা নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাসির রহমান কুশল 5 মাস ধরে নিখোঁজ হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। চলতি বছরের 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্নবিলাস থেকে নিখোঁজ হন। এ সময় তিনি তার ব্যবহৃত 2টি মোবাইল ফোন বাসায় রেখে যান। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের এতদিন পরেও তার কোনো সন্ধান দিতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা নাসিমা খান। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, চিত্রনায়িকার নিখোঁজ ছেলেকে উদ্ধারে কাজ করছেন তারা। ঘরেই বেশিক্ষণ থাকতো, তো সেদিন আমাকে বলতেছে, মা আই এম টায়ার্ড ইন all the time I am in the inside. So এখন আমি একটু ঘুরে আসি নিচ থেকে। তো নিচে গিয়ে তুমি কী করবা? বলে কি এমনি ঘুরে টুরে আসবো, আর আমার তো জানাশোনা ফ্রেন্ড আছে, তুমি তো মিশতে দাও না, তো তোমার কাছে টাকা আছে? আমি বললাম আমি তো বিছানায় বসা ছিলাম, আমার হাতের কাছে এখন 50 টাকা আছে। বলে কি ওইটাই দাও, আমরা একটু চা খাবো। তো দিলাম। দ্যাট অল আই নো অ্যাবাউট। অ্যান্ড সে যে চলে যাবে এরকম আমার ধারণাই ছিল না। কেন গেল সেটাও আমি জানতাম না। খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় কিশোরী লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সীমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে নিজ মেয়েকে হত্যার কথা স্বীকার করেন তিনি। অন্যদিকে নিহতের বাবা আলিম হোসেন আকাশ এখনও পলাতক রয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গত 8 জুলাই রাতে প্রান্তিকা আবাসিক এলাকার 3 নম্বর রোডে প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে আরফারা হোসেন নির্জনা নামে এক কিশোরী লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর বিএসটিআই এর অনুমোদন ছাড়া কারখানা পরিচালনার দায়ে শোভা ব্যাটারি ফ্যাক্টরিকে 1 লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের বাসাইল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন এই অভিযোগ পরিচালনা করেন। পরিবেশের ক্ষতি রোধ এবং আইন মেনে শিল্প কারখানা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কাকাব মাঠ সেনা ক্রীড়া চক্র। সাভারে বিরলিয়া ইউনিয়নের কাকাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে আশুলিয়া শুটিং বাড়ি স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারায় তারা। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় বিরলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও গ্রাম আদালতের চেয়ারম্যান মনিরুল হক উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।